আর একটা সিঙ্গেল গম একজনকে বাড়ি থেকে তুলে নেওয়া হলো, তাকে 7 দিন পাওয়া যায় নাই, তারপরে আদালতে উপস্থাপন করা হলো। এই গম কখনোই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বিচার্য বিষয় নয়। এখন এসে তারা যে বাদ দিয়ে দিয়েছেন, আজকে দেখবেন মানবাধিকার কমিশনের সকল কমিশনাররা পদত্যাগ করেছেন, করে তারা একটা খোলা চিঠি লিখেছেন। এই খোলা চিঠির মধ্যে তারা দেখিয়েছেন যে এই ধরনের অসত্য তথ্য উপস্থাপন করে আইনটাকে ল্যাপস করে দেওয়া হয়েছে। এবং এই যে স্টেটমেন্টটা তারা দিয়েছেন, ইটস এ ভেরি ইন্টারেস্টিং স্টেটমেন্ট। আপনারা, এই হলো তাদের খোলা চিঠি, মানবাধিকার কমিশনারদের পক্ষ থেকে সম্মিলিত খোলা চিঠি। সেখানে তারা কি বলছেন, স্পষ্ট করে তারা বলেছেন যে 28 ধারায়, গুম অধ্যাদেশের 28 ধারায় এর পদ্ধতিগত বিচারের বিষয়টা বলা আছে। কিন্তু এখানে এসে তারা বলছেন যে কেন আমরা এটা বাদ করলাম, যে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের আইন আর গুম কমিশনের আইন দুইটার মধ্যে ম্যাচিং হয়ে যায়। তারা জবাব দিয়ে বলছেন নো, ইট ইজ নট ট্রু, ইট ইজ নট কারেক্ট। সুতরাং মাননীয় আইনমন্ত্রী এবং হোম মিনিস্টার যে ব্যাখ্যা দিয়েছেন এটি কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। হ্যাঁ, এবং সেকেন্ড কথাটা খুবই ইম্পর্টেন্ট। এখানে ওনারা বলছেন যে মানবাধিকার কমিশনের তদন্তের ব্যাপারে প্রশ্ন তুলেছেন। মাননীয় আইনমন্ত্রী প্রশ্ন তুলেছেন যে 30 দিনের ভিতরে প্রতিবেদন দিতে হবে, কিন্তু কি জরিমানা হবে, কি কম্পেনসেশন হবে, এই ব্যাপারে আইনে কিছু বলা নাই। অথচ মানবাধিকার কমিশনের আইনের 28 ধারায়, 16 ধারায়, 16-র 1-এর ইও এবং চতে স্পষ্ট করে টাইম লিমিট বলে দেওয়া হয়েছে। 30 দিনের ভিতরে যদি তদন্ত শেষ করতে না পারেন তাহলে কি হবে, তদন্ত শেষ করলে কি হবে, এবং আদালতগুলো যে জরিমানা দিবেন সেই জরিমানাটা আদায় করার পদ্ধতি কি হবে। তারা বলছেন এই আইন তারা বাতিল করছেন কারণ এই মর্মে কিছুই বলা নাই। আমার মনে হয় বাতিল করতে হবে, তো এই জন্য নানান কারণ দাঁড় করাচ্ছেন। আসলে এই ধরনের কোনো কথা এই আইনগুলোর মধ্যে নাই। দিস ইজ রং স্টেটমেন্ট।